হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা। আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম সাজুগুজু করা। তার মাম্মামের আজকে এক্সাম, তোমাদের কালকের ব্লগে বলেছিলাম। তো মাম্মাকে স্কুলে দিয়ে বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে তো কেউ নেই, পুরো একদম ফাঁকা। যার জন্য এসে চাটা করে, মানে চা সকালে করে গেছিলাম, কিন্তু চাটা খাইনি। আর মাম্মাকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে এসব করতে করতে দেরি হয়ে গেছে, তারপর আর চা খাইনি। এখন চাটা নিয়ে এলাম, একটুখানি বসে বসে চাটা খাবো, এই যে। আর তারপর গিয়ে রান্নাবান্না শুরু করব। আজকে তো ফ্রাইডেতে জানো নিরামিষ হয় এই বাড়িতে, তো নিরামিষ রান্নাবান্নাই হবে। কি করব এখন চিন্তা ভাবনা করছি। তার মধ্যে কালকে ছানা আনতে বলেছিলাম। মাম্মাম ছানার বড়া তরকারিটা খেতে খুব ভালোবাসে, আর আমারও ভালো লাগে। ইদানিং আমার পনিরটা খেতে একদমই ভালো লাগছে না। তো সেই ছানা নিয়ে এসছে, সেই ছানার বড়া তরকারি করব, আরও কিছু তো করবই। তো চলো, আজকে প্রথমে ভাবছিলাম ব্লগটা, মানে আজকে দিনটা অফ দেবো, কারণ ভালো লাগছিল না। মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, দুটোই ভালো নেই। যার জন্য তারপর চিন্তা করলাম না, তোমাদের সাথে একটু হলেও গল্প করি, ছোটোখাটো হলেও একটা ব্লগ দিই। হ্যাঁ, তো সেই জন্য আবার ক্যামেরা অন করলাম। তো চলো তাহলে, আপাতত আগে চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি, সাথে থাকো। তো অবশেষে কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে আমি একা, মা থাকলে অন্যদিন কেটে কুটে দেয়, আজকে সবটা নিজেই করব। এখন দেখি রান্নাবান্না কতটা কি করি। এখানে দেখো আমি মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি, একটু পেঁপে দিয়ে মুগের ডাল করব। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, সেই জন্য পেঁপে দিয়ে একটু মুগের ডাল করব। পেঁপে দিয়ে ডালটা করলে, মুগের ডাল এমনি খেলে একটুখানি হজমের সমস্যা হয়, ভাজা মুগের ডাল পেঁপেটা দিলে কিন্তু সেটাতে একটু মানে অম্বলটা কম হয় আর কি। ওই জন্য দেখো প্রেসারে গরম জল বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ডালটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো ডালটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু তরকারি হচ্ছে ফুলকপির তরকারি করব। মা বাজার থেকে ফুলকপি এনে রেখেছিল, সেই ফুলকপিটার কিন্তু তরকারি করব। তো ডালটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু যা যা কাটার মশলা করার সব কিন্তু আমি রেডি করে নেব, ঠিক আছে। তারপর কিন্তু রান্নাটা চটপট করে চাপিয়ে নেব। আর এই দেখো এখানে ফুলকপিগুলো আমি এবার চটপট করে কেটে নিচ্ছি। আর মাম্মামকে নিয়ে একটুখানি বেরোবো ভাবছি এখন। ওর পি আর কি জামার পুজোর টাকা দিয়েছে কিনতে, তো সেটা দিয়ে আর কি ওর জামা কিনতে নিয়ে যাব। সামনেই বাড়ির একদম কাছেই বাজার কলকাতা, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। ওই জন্য চটপট করে দেখি কতটা রান্না করে যেতে পারি। নাহলে মাম্মাম স্কুল থেকে একটু পরে চলে আসবে, এসে তারপরে ওর আবার খিদে পেয়ে যায়। আর সকালবেলা যেহেতু হালকা ছাতুর শরবত খাইয়ে পাঠিয়েছি, ওর আজকে এক্সাম, আর কোনো টিফিনও দিইনি। ওই জন্য মাম্মামের খিদেও পেয়ে যাবে। ওই জন্য চেষ্টা করব ভাত টাতটা করে তারপর যেতে, যাতে মাম্মাকে চটপট করে কিছু খাইয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি সেই মতো দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি। আর 3টে ছোটো ছোটো ফুলকপি ছিল, যেহেতু আমরা 3জন, ওই জন্য অসুবিধা হবে না। আর মাম্মাম ফুলকপি খুব একটা খেতেও চায় না। ও ছানার বড়া তরকারি হলে ওর আর কোনো কথা নেই। আর আমারও তাই ছানার বড়া তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো এই পাশে কিন্তু আমি ফুলকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ওদিকে একটু বেগুন ভেজে নিচ্ছি ডালের সাথে। পেঁপে দিয়ে মুগের ডাল হচ্ছে, তার সঙ্গে একটু বেগুন ভাজা করছি। আর ফুলকপির তরকারি, ছানার বড়ার তরকারি, একদম সিম্পল মেনু, এই দিয়ে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমরা 3জন আছি, এটা একদম এনাফ। আর বেশি কিছু লাগলে কি বলো তো, বেশি বেশি তরকারি তখন পড়ে থাকে, মানে উঠতে চায় না। সবাই থাকলে কি সেটা উঠে যায়, কিন্তু অল্প মানুষ থাকলে তখন সেটা উঠতে চায় না। এখানে দেখো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার কিন্তু, আর দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মাম্মামের জন্য কী কী জামা কিনবো সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য কিন্তু আমার ব্লগটা দেখতে হবে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। তো এখানে দেখো ফুলকপির ঝোল একটুখানি ফুটে, মানে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু ফুলকপিটা দিয়ে দিলাম। আর গরম মশলা নামানোর আগে বেটে দিয়ে দেবো। আর দেখো যেমনটা বলেছিলাম, ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে এবার দিয়ে দেবো। এই অবধি করে তারপর মাম্মাকে নিয়ে এবার বেরোবো, ঠিক আছে। তারপর বাদবাকি ছানার বড়া তরকারিটা এসে তারপরে করব, ঠিক আছে। তো চলো তাহলে তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। আর এই দেখো মাম্মাকে নিয়ে বেরিয়ে জামা কাপড় কিনে কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে দেখো এখন এসে এই যে ছানার বড়ার তরকারি করব বলে তার প্রস্তুতি নিচ্ছি। ঝটপট করে রান্নাটা করে ফেলবো, তারপর মাম্মাকে স্নান করিয়ে কিছু খাইয়ে দিতে পারলে আমার শান্তি। তো চলো তাহলে সাথে থাকো, আমি সব কাজগুলো চটপট সেরে ফেলি, পরে আসছি।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে প্রায় 7টা। আর দুপুরে কিন্তু ভালো ঘুম হয়েছে, ঘুম দিয়ে উঠেছি। উঠে দেখো মাম্মাকে একদম রেডি করে দিয়েছি। মাম্মা এবার নিচে যাবে, নিচে গিয়ে ভাবছি আজকে ওকে কেলগসটা দেবো দুধ দিয়ে। আজকে যেহেতু নিরামিষ খেয়েছে অসুবিধা নেই, বুঝে বুঝে ওকে আর কি দিই। আর আজকে রান্না করতে করতে তখন তোমাদেরকে বললাম যে মাম্মামের ড্রেস কিনতে গেছিলাম, তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি। তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করছি যে কি কি ড্রেস মাম্মামের কিনেছি। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাই যে মাম্মামের জন্য কি ড্রেস কিনেছি, ঠিক আছে? তো দেখো মাম্মা, তুই আয়, দেখে ধর। দাঁড়াও, আমার যেহেতু হাতে নিয়ে করছি ক্যামেরাটা, ওই জন্য মাম্মাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ধরো, এই দেখো, এই একটা কিনেছি, এই যে ধরো ঠিক করে। এটা হচ্ছে ওপরের এই একটা টপ, ঠিক আছে? বেশ কিন্তু এটা গ্লেজি, দেখো একটু ক্লোজে আনলে বুঝতে পারবে, বেশ গ্লেজি। আর তার সাথে এই যে প্যান্টটা এরকম ধরো, এরকম উঁচু করে ধরো, এই যে প্যান্টটা, এই হচ্ছে প্যান্ট এর সাথে, ঠিক আছে? আর এই প্যান্টটা মাম্মামের বেশ বড়, হ্যাঁ, কিন্তু মাম্মামের বড় হলে তলাটা একটুখানি কাটিয়ে নেব। সেটটা খুব ভালো লাগলো দেখে, প্যান্টটা বেশ একটু ইউনিক দেখতে, এই যে। আর হচ্ছে তার সাথে ওইটা টপটা, ঠিক আছে? আর একটা নর্মাল এমনি পিঙ্ক কালারের একটা প্যান্ট কিনেছি, এর সঙ্গে ওকে একটা টপ কিনে দেবো, এই যে একদম পিঙ্কের মধ্যে। মাম্মামের এই পিঙ্ক কালার ভীষণ ফেভারিট, তো এই প্যান্টটা কিন্তু ওকে কিনে দিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে দেখো এখানে একটা ব্ল্যাকের মধ্যে একটা টপ, এই যে, আর তার সঙ্গে নিচে এটা তোলো, শর্ট একটা এরকম প্যান্ট, এটাও বেশ গ্লেজি শর্ট প্যান্টটা। আর টপটা দেখো, এই যে টপটা ব্ল্যাকের মধ্যে, এটাও বেশ গ্লেজি, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে মাম্মামের কিনেছি। তো এটা কিনতেই হঠাৎ করে গেছিলাম, কিনে টিনে নিয়ে তারপর বাড়ি এসে বাদবাকি রান্নাটা যেটা ছিল দেখালাম। সে ছানার বড়া চটপট করে মাম্মাকে খাইয়ে, ওর খিদে পেয়ে গেছিলো কারণ স্কুল থেকে এসে আজকে বিশেষ কিছু খায়নি, ওই জন্য ওকে তারপর খাইয়ে, স্নান টান করিয়ে খাইয়ে তারপর আজকে আমি কিচ্ছু কাচাকুচি করতে পারিনি। দেখো সব বালতিতে রয়েছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য আর হয়নি। কালকে সব কাচবো সকালে। তাহলে চলো তোমরা সাথে থাকো, এবার নিচে যাই, নিচে গিয়ে মাম্মাকে কিছু খাইয়ে পড়তে বসাই। এখন ঘড়িতে প্রায় 7:45 বাজতে যায়, আর নিচে এসে কিন্তু মা মেয়ে দুজনে মিলে চা খাওয়া আমার হয়ে গেছে, মাম্মামের কর্নফ্লেক্স খাওয়া হয়ে গেছে। তো এখন, হ্যাঁ, দুধ কর্নফ্লেক্স খেলে না তুমি? এই সরি, কর্নফ্লেক্স বলছি, চকোস, হ্যাঁ চকোস খাওয়া হয়ে গেছে, ভুল বলেছি। তো খেটে এখন মাম্মা এই যে বসেছে ম্যাথ করতে, সোমবার দিন ম্যাথ এক্সাম, তো পড়াশুনো করিয়ে নিয়ে ওকে নিয়ে তারপর যা কিছু তরকারি ছিল সব গরম টরম করে নিয়েছি। এখন জাস্ট ওকে পড়াবো, পড়িয়ে তারপর ভাত বসাবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো, মাম্মাকে পড়াশোনা করিয়ে নিই, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর যথারীতি কিন্তু রোজকার মতো চলে এসেছি ওপরে। তো চলো তাহলে আর কি আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা আর সাপোর্ট করতে থেকো। আর আমার কিন্তু মোটামুটি মানে আজকের দিনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে। মাম্মাকে এবার একদম ঘুম পাড়িয়ে দেবো। আর কাল তো স্যাটারডে আর সানডে দুদিন তোর স্কুলে অফ থাকে জানোই, আর সোমবার দিন আবার পরীক্ষা। তো ঠিক আছে চলো, আর দেখি গুড়গুড়ি এখন আয়নার সামনে মুখ দেখছে। চলো তোমাদের ভালোবাসা দিয়ে দিক, নাও চলো ভালোবাসা দিয়ে দাও। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের মতো টাটা, শুভরাত্রি। সামনেই দুর্গাপূজা আসছে, মজা করবো, আর অনেক নতুন নতুন জামা হয়েছে। আচ্ছা, তো চলো ঠিক আছে তাহলে আজকের মতো টাটা।